কাতারের আমিরের সফরের সময় সই হবে ৬টি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক। আর দেশটির কাছ থেকে ১ বছরের বাকিতে তেল কেনার সুবিধা চাইবে বাংলাদেশ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ২ দিনের সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার বিকেলে ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর সই হবে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হলো দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, আইনগত বিষয়ের সহযোগিতা, সাগরপথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিনিময় এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সমঝোতা এবং কূটনৈতিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারে বাংলাদেশের শ্রমবাজার নিয়েও আলোচনা হবে দেশটির আমিরের সাথে। এছাড়া কাতার চাইলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেবে বাংলাদেশ। আমরা প্রস্তাব করতে পারি, করার সম্ভাবনা রয়েছে। তারা যদি চায়, ইন্টারেস্টেড হয় যে আমাদের অর্থনৈতিক অঞ্চলে একটি বিশেষ এলাকা তাদের জন্য, তাহলে সেটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ আলোচনা হবে। এনার্জি মিক্স সেটি আরও বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া সৌদি আরব থেকে ১ বছরের বাকিতে জ্বালানি তেল কিনেছিল বাংলাদেশ। কাতারের কাছ থেকেও একই ধরনের সুবিধা চাওয়া হবে। দেখুন, আমরা সৌদি আরবের সাথে ১ বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। অন্যদিকে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, শ্রমশক্তি বিষয়ে সমঝোতার ফলে দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে বাধা দূর হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।